এই ইলম আল্লাহ পাক দান করেছেন। যিনি বহন করে এই ইলমটা আসমান থেকে জমিনে নিয়ে এলেন তিনি হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেশতা। নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার শক্তির প্রশংসা করেছেন, জাহিন জাকাওয়াত সক্ষমতার প্রশংসা করে বলেছেন। যেমন সূরা নাজমে আল্লাহর ভাষায় আল্লামাহু শাদীদুল কুওয়া, অর্থাৎ আমার নবীকে যিনি শিক্ষা দিয়েছেন, যে ফেরেশতা দুর্বল স্মৃতি শক্তি সম্পন্ন নয়, যে আমি একটা শিখিয়ে দিয়েছি জিবরাইল আমার রসুলের কাছে ভিন্ন একটা পৌঁছে দিয়েছে, তা হয়নি। আল্লামাহু শাদীদুল কুওয়া, যে ফেরেশতা আমার নবীকে শিখিয়েছে সে ফেরেশতা প্রচণ্ড শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। শারীরিকভাবেও শক্তিশালী, মেধার দিক থেকেও শক্তিশালী। একবারে বার্তা হুবহু পৌঁছে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই ওহির ওজন আর ভার এত বেশি ছিল, অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলে দেয়ালে পিঠ লাগিয়ে ফেলতেন, দাঁড়িয়ে থাকলে ওহির ভারে বসে পড়তেন। বিদায় হজের ভাষণের সময় একটা উটের উপর সওয়ার হয়ে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মাইদার ৩য় নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিন কমপ্লিট হয়েছে বলে বর্ণনা দিলেন। হাদিস শরীফে এসেছে আয়াতটি যখন নাজিল হলো উটের পা প্রায় আধা হাত পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গিয়েছে। এর ওয়েট, এর ভারিত্ব, এর সাকালাত, এর আজমতের বিশালত্ব ব্যাপক। এটা অনেক মর্যাদাপূর্ণ ইলম। আর এই ইলমের প্রথম ধারক বাহক হয়েছিলেন এই পৃথিবীর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরা আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো এনেছেন জিবরিল মারফত, সেগুলো মানুষের মধ্যে প্রচার করে বেড়াতেন। নবীদের প্রচারকৃত বাণীগুলো এটা তাদের ব্যক্তিগত ছিল না, সমস্ত বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল মারফত তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। নবীরা শুধুমাত্র সেই বাণীগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যেমন কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, বাল্লিগ আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ করা হয় সেটা আপনি পৌঁছে দিন। ও ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি তার রিসালাতের দায়িত্ব আপনি পূর্ণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আমানতদারিতার সাথে নাজিলকৃত প্রতিটি বিধান যখন যতটুকু এসেছেন পেয়েছেন তার কাছে সব মানুষের কাছে বলে দিয়েছেন, এমন কোনো কিছুদিন লুকায় রাখেন নাই। এই সমাজের মধ্যে একটা ভ্রান্তি আছে, দেখবেন অনেক লোকেরা বলে, বিশেষ করে পীরপন্থী তরিকতপন্থী লোকেরা বলে বেড়ায় আল্লাহর কালাম ৯০,০০০, এর মধ্যে ৩০,০০০ বাতিনি আর ৬০,০০০, ৬০,০০০ বাতিনি আর ৩০,০০০ জাহিরি। এগুলো বলে কিনা বলেন? বিশেষ করে শরীয়ত মারফতে গান টান গার যেগুলো গায়, এই জারি গানগুলো গায়, এরা বলে ৯০,০০০ কালাম, এর মধ্যে ৬০,০০০ হচ্ছে বাতিনি আর ৩০,০০০ হচ্ছে জাহিরি। এই মোল্লা মৌলবীরা এরা হচ্ছে সব জাহিরি ইলিম রাখে, আর আমরা যারা আধ্যাত্মিক জগতের লোক এরা আমরা বাতিনি ইলিম রাখি, যেগুলো শরীয়তের হুজুররা এগুলো বুঝে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওরা যখন গাজা টানে আলেমরা নিষেধ করে বললে এগুলো শুনে না। রমজান মাসে রোজা রাখে না, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, বাধা দিলে বলে তোমরা শরীয়তের হুজুররা কিচ্ছু বুঝো না। ঠিক কিনা বলেন? অনেকদিন আগের একটা স্মৃতি মনে পড়ে গেল। রমজান মাসে আমার মসজিদের সামনে দিয়ে এক ভদ্রলোক আমার পরিচিত, সাদা ধবধবে লুঙ্গি পরা, সাদা কুর্তা পরা, চট্টগ্রামের এক নাম করা দরবারের মুরিদ, সিগারেট টানতেছে রোজার মাসে জোহরের নামাজের পরে। আমি দেখে, মুরব্বী মানুষ, আমার বয়সও তখন আরেকটু কম ছিল, আমি জিজ্ঞেস করলাম
রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছেন, আপনার কি একটু লজ্জা হয় না, শরম হয় না? তিনি আমাকে কি বলেছিলেন জানেন? সে কথাটা আজও আমার কানে বাজে। তিনি আমাকে বললেন, আমি তো ছোট, আমাকে বলছেন যে তুমি তো ছোট মানুষ আর তুমি তো শরীয়তের হুজুর, এগুলো তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এ রাজ, এ গোপন ভেদ। তবে তুমি ছোট মানুষ, তোমাকে ছোট্ট করে একটা কথা বলে দেই, সেই কথা হচ্ছে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। এই জন্য আমি পরবর্তীতে নাম দিয়েছি ফতোয়ায়ে শয়তানি। ফতোয়ায় কি? শয়তানি। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসা। আল্লাহু আকবার বলেন। এই যে যত হাদিস আমরা আপনাদেরকে শোনাই, এগুলা তো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন থেকে আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? তো যত হাদিস সাহাবায়ে কেরাম থেকে এসেছে, তিনজন ব্যক্তির হাদিস এই গোটা বিশ্ব পরিমণ্ডলে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। তিনজন ব্যক্তির হাদিসের অবদান সবচাইতে বেশি। এর মধ্যে দুইজন পুরুষ আর একজন নারী। দুইজন পুরুষের মধ্যে এক নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়াতে তার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করে নাই। একাই বর্ণনা করেছেন 5374টা হাদিস। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন। আপনার আমার তো একটা হাদিসে মনে থাকে না, ঠিক কিনা বলেন? একটা হাদিস মনে থাকে না ইবারত সহ। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে হুবহু নকল করে 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সান্নিধ্য কত সময়ের আপনাদের কেউ জানা আছে? অনেকে আপনারা জানেন যে কত বছর রাসূলের সান্নিধ্যে থেকে এত বড় মুহাদ্দিস হয়েছিলেন, এত হাদিস বর্ণনা করেছেন, এত হাদিসকে নখদর্পণে এনেছিলেন মাত্র 3 থেকে 4 বছর। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 3 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন। কোন কোন বর্ণনার মধ্যে এসে 5 বছর 4 বছর পাওয়া যায়। এই যে এত অল্প সময়ের ব্যবধানে একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে এত হাদিস তিনি কেমনে বর্ণনা করলেন? নিজেই জবাব দিয়েছেন যে আমি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা সময় পাইনি, এত সময় আমি পাইনি, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমি এত হাদিস কিভাবে আয়ত্ত করলাম শোনো, তোমাদের গল্প শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, মুহাজির সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় এসে তারা ব্যবসা বাণিজ্য করতেন। তারা কিছু সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করে আবার তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যেতেন। আবার আনসারী সাহাবী, মদিনার সাহাবী যারা, তারা ক্ষেত খামারে কাজ করতেন, তারাও ক্ষেত খামারে চলে যেত। অর্থাৎ কামাই রুজি যাদের ছিল, কেউ চলে যেত ব্যবসায়, কেউ চলে যেত ক্ষেত খামারে। কিন্তু আমি আবু হুরায়রা হচ্ছে আসহাবুস সুফফার সদস্য, আমার কোনো কাজ নাই। আমি এমন যে আমার যদি কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার টাবার আমাকে দেয় আমি খাই, না আসলে আমি না খেয়ে সবর করি। এমন না খেয়ে থেকেছি, আবু হুরায়রা বলছেন যে না খেয়ে থাকতে থাকতে অবস্থা এমন হয়েছে মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যেতাম। শুধু সেন্সলেস হতাম না, অনেক সময় মৃগী রোগের মতো আমি কাঁপতে থাকতাম। তো তৎকালীন যুগের লোকেরা, আবু হুরায়রা বলছেন, মনে করতো যে আমার মৃগী রোগ হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা আমার মাথার মধ্যে পাড়া দিয়ে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন। আমার অবস্থা এত ভয়াবহ হয়ে যেত। কিন্তু আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নামের কসম করে বলছি আমি মৃগী রোগী ছিলাম না, আমার মধ্যে কোনো রোগ নাই। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি এইরকম ছটফট করতাম। আল্লাহু আকবার বলবেন না? যাদের হাদিস আমরা এত আয়েশে বলি আপনাদের সামনে, একেবারে বিরিয়ানি তেহারি খেয়ে এসে বসি, আপনারা অত্যন্ত সুন্দর চাকচিক্য অনুষ্ঠানে বসে আপনারা হাদিসগুলো শুনেন, তারা হাদিসটা কত কষ্ট করে সংগ্রহ করেছেন। আমরা ওয়াজ মাহফিলে গেলে এখন দেখেন কতজন মানুষ আর বসে বয়ান শুনে, কতজন মানুষ আর আজমত আর সম্মান নিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আপনারা যতজন মানুষ এখানে বসে আছেন এর থেকে 10 গুণ মানুষ মেলায় বসে আছে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? এই কপাল পুরা জাতিকে নিয়ে আমরা কেমনে আশাবাদ ব্যক্ত করবো এই রাষ্ট্রকে সরিয়ে আইন বানাবো আমরা?
এই জাতিকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা অনেক নবুয়াতের ইজহার এবং দায়িত্ব দেওয়ার আগে তাদেরকে ছাগল চড়াইতেন, তাদেরকে দিয়া। কেন এই জন্য চড়াতেন? ছাগল হচ্ছে এমন এক বিয়ারা প্রাণী, এমন ঘাটতারা প্রাণী, ওর ভালোর জন্য টেনে ওরে গোসল করার জন্য পুকুরে নামাবেন, ও নামবে না। ঠিক না ঠিক জুড়ে বলেন? ওর পাছার মধ্যে দূরে বাড়ি দিলে এরপরে গিয়ে নামবে, অথচ আপনি ওর ভালোর জন্য গোসল করাবেন, ও নামবে না। মানে কল্যাণের দিকে যতই টানেন, ছাগল যেমন আসে না, পৃথিবীর সমস্ত নবীদের দিকে আল্লাহ ছাগল চড়াইয়া তাদেরকে আল্লাহ পাক একটা এক্সপিরিয়েন্স তৈরি করেছেন, সবরের, ধৈর্যের, যে অবশ্যই ভবিষ্যতে আপনাকে এমন এক উম্মার নেতৃত্ব দিতে হবে যারা ছাগলের চাইতেও বেশি ঘাটতারা। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন? এমনই ঘাটতারা মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, বয়ান হচ্ছে, মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কপাল পুরা জাতি হিদায়েতের কথা শোনা না, সব সস্তা পেয়েছে। এখন তো মোবাইল, এখন সব ওয়াজ মোবাইলে শুনতে চায়। ঘরে বসে কষ্ট করে সবর করে ওয়াজ শুনবে, ইলম হাসিল করবে, এত সময় নাই, এত ব্যস্ত। আবার চায়ের দোকানে বসে চা টানে আর সিগারেট টানে আর বলে সব কি হুজুররা বুঝে, আমরা কিছু বুঝি না। ঠিক না ব্যাটিক যদি বলেন? সব আলেমরা বুঝে, আমরা কিছু বুঝি না বুঝায়। যদিও সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, কিন্তু সব বুঝি। মূল কথায় ফিরে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলি, লোকেরা আমাকে মৃগী রোগ মনে করে, মাথার মধ্যে পাড়া দিয়ে ধরেছে, কিন্তু আমার মধ্যে কোনো রোগ ছিল না, বরং আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনো ছটফট করতাম, অনেক সময় হামাগুড়ি দিয়ে চলতাম। তো একদিনের কাহিনী তিনি শোনাচ্ছেন, শোনা তোমাদের একদিনের কাহিনী শোনাই। প্রচন্ড ক্ষুধা সহ্য করতে না পেরে মসজিদ নববী থেকে বের হয়ে এলাম, রাস্তায় দাঁড়িয়ে রইলাম, দেখি কাউকে আমার চেহারাটা দেখিয়ে মনোভাব বুঝিয়ে আমি যে ক্ষুধার্ত এটা বোঝাতে পারি কিনা, এই নিয়তে দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকলেন রাস্তায়। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে যায়। আবু হুরায়রা বলেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলাম। সালাম দিয়ে তাকে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আসলে তো জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য নয়, আমার কণ্ঠের আওয়াজ, আমার চেহারার এই বিষণ্ণতা, আমার এই দুর্বলতা, আমার ক্লান্তি দেখে যেন আবু বকর আন্দাজ করতে পারেন আমি ক্ষুধার্ত। কিন্তু জিজ্ঞেস করলাম, উনি উত্তর দিয়ে চলে গেলেন, উনি বুঝতে পারলেন, চলে গেলেন আবু বকর। আবার দাঁড়িয়ে রইলাম, দেখি অন্য কেউ আসে নাকি। তাকে দেখি হযরতে উমর আসতেছেন। উমরকে একই আন্দাজে আমি আরেকটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, একই নিয়তে। উমর আমার আয়াতের জবাব দিয়ে তিনিও পাশ কাটায় চলে গেলেন। আমি যে ক্ষুধার্ত একটু খেয়াল করলেন, অপেক্ষায় রইলাম। আসলে তারা বুঝবেন কি করে, সামনে তো এক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি বলেন, দাঁড়িয়ে থাকলাম, দেখি আর কে আসে। আর কেউ নয়, কিছু সময়ের ব্যবধানে দেখতে পেলাম দুজাহানের বাদশাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবীকে আমি সালাম দিলাম। কোনো আয়াত সম্পর্কে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হলো না। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমার ক্ষুধার্ত চেহারা, আমার নজর দেখে আমার মনোভাব বুঝতে পারলেন। আবু হুরায়রাকে ডেকে বলা, আবু হুরায়রা চলো আমার সাথে, চলো আমার সাথে, আমার বাড়িতে চলো। আবু হুরায়রা বলছেন, আমি গেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরার সামনে দাঁড়ালাম। ইতিমধ্যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। এখন আর নবী পত্নীগণ আমাদের সামনে কেউ আসেন না, পর্দার আয়াত নাজিল হয়েছে। আমি কিছুক্ষণ বাহিরে থাকার পরে রাসূল ঘরে ঢুকে আমাকে পারমিশন দিলেন, আসো ঘরে। গেলাম, গিয়ে দেখি ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য একটু দুধ দেখা যাচ্ছে। দুধ, সামান্য একটু দুধ দেখে আমার তৃষ্ণা যেন আরো বেড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি রে, এই যে পেয়ালার মধ্যে দুধ দেখা যায়, দুধটা কিসের দুধ, কে দিয়েছে? বলা হলো, পাশের বাড়ি থেকে অমুক ব্যক্তি আপনাকে এটা হাদিয়া পাঠিয়েছে। নবীজি এই জন্য জিজ্ঞেস করলেন। সদাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গ্রহণ করতেন না, সব দরিদ্রদেরকে দিয়ে দিতেন।
হাদিয়া যদি হুজুরের ঘরে আসতো, হুজুর হাদিয়া একা গ্রহণ করতেন না, হাদিয়া নিজে খেতেন, ওই খাবারের মধ্যে অসংখ্য ক্ষুধার্ত সাহাবীদেরকে শামিল করে নিতেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু হুরায়রা, দেখো তো মসজিদে নববীতে আসহাবু সুফফার সদস্য ক্ষুধার্ত কতজন আসে, সবগুলাকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না? খাবারের কি বিরাট আয়োজন নাকি? এক পেয়ালা, ছোট্ট এক পেয়ালা দুধ। আবু হুরায়রাকে বলছেন যে কতজন সদস্য আছে? বলে আছে বেশ কিছু। সবগুলাকে দাওয়াত দাও। দিয়েছে দাওয়াত। এক কাজ করে, এক কর্নার থেকে সবাইকে খাওয়ানো শুরু করে। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এতটুকুন দুধ, আমার লেগেছে প্রচন্ড ক্ষুধা, আমাকে না খাওয়াইয়া রাসূল সবাইকে একসাথে খাওয়াবার নির্দেশ দিলেন। যাই হোক, আমি সবাইকে খানিকটা করে পান করাচ্ছিলাম। মজার ব্যাপার হচ্ছে, যিনি যতটুকুন পান করছেন এতে পরিতৃপ্ত হয়ে যাচ্ছেন। আরো জোরে বলতে হবে। কারো আর তৃষ্ণাও নাই, ক্ষুধাও নাই। অলৌকিক ব্যাপার। এভাবে সবাইকে খাওয়াবার পরে পেয়ালার মধ্যে যত সামান্য দুধ বাকি আছে এটা মনে করে পেয়ালা টেনে হুজুরের সামনে নিলাম। আবার জিজ্ঞেস করে, আবু হুরায়রা, এখন আর কে বাকি আছে? আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবী, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, শুরু থেকে দুধটা দিলে তো একাই খাইতে পারতাম, এতটুকু দুধ খেলে আমার হবেটা কি? আমি তো প্রচন্ড ক্ষুধার্ত। হুজুর বলেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা বলছেন, আমি পেয়ালার মধ্যে ঠুট লাগিয়ে একটু পান করলাম। পান করে আবার পরক্ষণে ভাবলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করবেন, রেখে দেই। আমি যখন রাখতেছিলাম, হুজুর আমাকে বলেন, আবু হুরায়রা, তুমি আরো পান করো। আমি পেয়ালার মধ্যে আবার ঠুট লাগালাম, আবার পান করলাম। আবার যখন রাখতে যাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আবু হুরায়রা, তুমি আরো পান করো। আবু হুরায়রা বলেন, আমি তখন কসম করে বললাম, আল্লাহর কসম, আমার পেটের মধ্যে আর জায়গা খালি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অবাক বিস্ময় হচ্ছে, তৃপ্ত ভরে এতগুলো মানুষ খেয়েছে। এরপরে পেয়ালার দিকে তাকিয়ে দেখি দুধ যতটুকুন ছিল একটু কমে নাই। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অসংখ্য মুজিজাত দিয়ে আল্লাহ পাক তার নবীর মর্যাদাকে সীমাহীন করে তুলেছিলেন। চিৎকার যখন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করে তারা হাদিস সংগ্রহ করেছেন, খেয়ে না খেয়ে। আর আমরা কত আয়েশা হাদিস সংগ্রহ করি। এই হাদিসগুলা যে সমস্ত সাহাবায়ে কেরাম সংগ্রহ করেছেন, বলার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন শোনেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। হুজুর বলেছেন, সতর্কবাণী, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার উপর কেউ যদি মিথ্যারোপ করে, বলে হাদিসে আছে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কথা যদি কেউ বলে অথচ আমি বলি নাই, আমার কথার নামে কেউ যদি কথা চালিয়ে দেয়, একটু চিন্তা করেন ঘটনা কি ঘটে। হুজুর যেটা বলেছেন সেটা হলো ওহী। সেটা কি? আবার যদি বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি তার মুখ থেকে এমন কোনো কথা বলতেন না, একান্ত সেই কথাই বলতেন যে কথাটা ওহীর মাধ্যমে আসতো। মন থেকে বানিয়ে কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তাহলে যে কথাটা তিনি বলতেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীও এসেছে। এখন যেটা তিনি বলেন নাই, সাধারণ মানুষের কথা, আমি যদি বলি এটা রাসূল বলেছেন, তাহলে তো সাধারণ মানুষের কথাকে আমি ওহী বানিয়ে দিলাম, ঠিক কিনা? হুজুর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে কথা চালিয়ে দিল, মিথ্যা কথা, সেই জন্য জাহান্নামে তার ঠিকানা বানায় না। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পরে বিশিষ্ট সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা বন্ধ করে দিলেন। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো সাহাবীরা হাদিস যেখানে সেখানে হাদিস বলা বন্ধ করে দিলেন। এত ভয় পেলেন তারা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিস শরীফে এসেছে, যার কাছে যে ইলম আছে সে বিতরণ যদি না করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। আবার কোরআন মাজিদের মধ্যে আছে, যারা ইলমকে গোপন করে তাদের উপরে আল্লাহর লানত। যদি কোন নাউজুবিল্লাহ। আল্লাহর আয়াত শের থেকে আপনাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, হেদায়েত এবং সুস্পষ্ট বর্ণনা যা আমি আল্লাহ নাজিল করেছি সেটাকে যারা লুকিয়ে রাখে, ইয়াকতুমুন গোপন রাখে, মানুষের কাছে বলে না। এরকম আলেম সমাজে আছে না ভাই? ইলম আছে, আমানতের খিয়ানত করে, মানুষের কাছে সঠিকটা বলে না। এটা না বলার বেশ কয়েকটা কারণ থাকতে পারে। কেন বলে না দেখেন, এই জন্য বলে না যে জনপ্রিয়তা নষ্ট হবে, এই জন্য বলে না মামলা মোকদ্দমার ভয় আছে, এই জন্য বলে না নেতা নারাজ হতে পারে। কথা ঠিক নেবে ঠিক? যেমন আমাদের দেশের রাজনীতিবিদ আলেম ওলামারা আছে, রাজনীতিও করে আবার আলেমও আছে না? দেখবেন এই সমস্ত আলেমরা সবাই না, এদের মধ্যে হকপন্থী আছে। হকপন্থী এমন আলেম আছে যে ফাঁসির মঞ্চে চড়ে যাবে, কিন্তু আল্লাহ, তাওহীদ, ঈমান, আমল, কোরআনের সঠিক মেসেজ নিজে আমল করা কিংবা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার কোনো পিছপা হওয়ার সুযোগ নেই। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম লা ইয়াদুররু মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। এদের বিরোধিতা করে এদের কেউ পেছাতে পারে না, এদের সমালোচনা করে এদের কেউ দমাতে পারে না, কারণ এদের সাথে আল্লাহ পাকের সাহায্য থাকে। ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, উদাহরণ দিয়া বলি যে বাংলাদেশে কয়েকদিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা হয়ে গেল। এই পূজা উপলক্ষে অনেক আলেম ওলামারা রাজনীতি করেন, রাজনীতির স্বার্থে আগামী নির্বাচনে হিন্দুদের কাছ থেকে কয়েকটা ভোট ভিক্ষা করার লোভে মন্দিরে মন্দিরে হাজিরা দিয়েছে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই, সরাসরি অর্থ প্রদান করেছেন এবং কি সেখানে রোজা এবং পূজা একাকার করে ফেলেছেন, মুদ্রার এপিট উপিটও বলে ফেলেছেন কেউ কেউ। নাউজুবিল্লাহ পড়েন। যে এত বড় ঘটনা ঘটে গেল, যাদের দলের নেতাকর্মীরা এই সমস্ত ধর্মীয় মিস্টেক করলেন, সীমা লঙ্ঘন করলেন, শিরকের কাজে অংশগ্রহণ করা হারাম, শিরকের সহযোগিতা করা হারাম, সমবেদনা জানানো হারাম, সেখানে শুভেচ্ছা জানানো হারাম, জানার পরেও তার দলের আলেমরা এই ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করলেন না। কথা বলে না কেন? তাদের দলের আলেমরা টু শব্দ পর্যন্ত করেন নাই। কেন? কারণ আমার দলের রাজনীতিবিদেরা করেছে। এখন যদি আমি বলি তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হয়, নির্বাচনে আবার দাদা বাবুরা যদি নারাজ হয়, ভারতের সাথে প্রেম যদি কিছুটা নষ্ট হয়ে যায়, এই জন্য মুশরিকদেরকে খুশি করার জন্য ঈমানকে তারা বিক্রি করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? দুনিয়াবি স্বার্থে তারা এই কাজটা করে। আবার দেখেন, এই যে ইসকন সদস্য, ইসকন গোটা দুনিয়ার অসংখ্য দেশে নিষিদ্ধ হয়েছে। কারণ ইসকন এমন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, এটা কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা হচ্ছে জঙ্গি সংগঠন। এদের প্রত্যেকটা মন্দিরে আমার বিশ্বাস, যদি সেখানে প্রশাসনের ভাইরা হানা দেয়, অসংখ্য অস্ত্রের গুদাম পাবে সেখানে। তারা পৃথিবীর যেখানে আছে সেখানেই ফেতনা লাগাচ্ছে। শান্তিপ্রিয় মুসলিম দেশ বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, যেখানে মুসলমানরা বিধর্মীদেরকে আগলায় রেখেছে, আমার ভাষায় বলি
ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে, এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপত্তা নিয়ে আসে। ওরা সংখ্যায় 7 থেকে 8% হওয়ার পরে 35% সরকারি সুবিধা ভোগ করে এই রাষ্ট্রের মধ্যে খবরদারি করছে। এত কিছু করার পরে আমাদের দেশের রাজনীতিবিদরা হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায় এগুলা বলে, এত কিছু করে, এত হিন্দুদের মনোরঞ্জনের জন্য এত কিছু করে, বিনিময় ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার কি? ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক কুলাঙ্গারদেরকে দিয়ে কোরআন শরীফ ছিঁড়ে পদদৌলিত করা। এগুলা হচ্ছে আমাদের কুকর্মে। আমরা যে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করেছি, যে আয়াত আল্লাহ আমাদেরকে 1500 বছর আগে একটা ঘোষণা দিয়েছেন, সে আয়াত আমরা অনেকেই ভুলে গেছি। আপনাদেরকে আবার স্মরণ করায় দিই, আল্লাহর আয়াত বান্দা যত বুঝতে দেরি হবে, এই বান্দার কপালে হেদায়েত তত পরে নসিব হবে। আল্লাহর আয়াত যত তাড়াতাড়ি বুঝবে, এই জাতির কল্যাণ তত দ্রুত নসিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর আয়াত শোনায়া দেয়। আল্লাহ পাক বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই দুনিয়াতে যত জাতি আছে, এই সমস্ত জাতির মধ্যে ইমানদারদের জন্য নিকৃষ্ট 2টা শত্রু জাতি আছে। একটা শত্রু জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যে বললেন ইহুদিরা মুসলমানদের শত্রু, মুশরিকরা মুসলমানদের শত্রু, এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের? আরো জোরে বলেন। কোনো দ্বিমত আছে? এক্সকিউজ আছে? তাহলে মুশরিকরা মুসলমানদের ইমানি শত্রু, ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন, তাহলে হুজুর এই আয়াতের ব্যাখ্যা কি? হিন্দুদের যত বাড়ি ঘর সব আগুন দিয়ে পুড়াই দেব? না, আপনাকে মূল কথা বুঝতে হবে। সূরাতুল মুমতাহিনাতে আল্লাহ তাআলা তার সমাধান দিয়ে দিয়েছেন যে ওরা তোমাদের ইমানি শত্রু হলেও এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, এদের মধ্যে স্তর বিন্যাস আছে। এদের মধ্যে কিছু মুশরিক আছে যারা তোমার সাথে শত্রুতা করে, তোমার সাথে ধর্মীয় দাঙ্গা লাগায়, যেমন ইসকনের মতো, ঠিক নেবে ঠিক, অপূর্ব পালের মতো, নরেন্দ্র মোদীর মতো, বিজেপির মতো, RSS এর মতো। এরা একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে শান্তিপ্রিয় অমুসলিম, যারা একবার নিরীহ অমুসলিম। হিন্দু নিরীহ আছে, বৌদ্ধ নিরীহ আছে, খ্রিস্টান নিরীহ আছে। তাদের ব্যাপারে কোরআন কি বলেছে শুনুন। তাদের ব্যাপারে আল্লাহ পাকের বাণী, সূরাতুল মুমতাহিনাতে আল্লাহ পাকের ঘোষণা, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওই সমস্ত অমুসলিম যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধের মধ্যে রত নয়, এমনকি তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বেরও করে দেয় না, এক কথায় তোমাদের সাথে শত্রুতা নাই, যেই সমস্ত নিরীহ হিন্দু, নিরীহ বৌদ্ধ, নিরীহ খ্রিস্টান, আমি আল্লাহ নিষেধ করি না তাদের সাথে ভালো আচরণ করতে, বরং তাদের সাথে ন্যায় ইনসাফ করতে আমি তোমাদের বারণ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং ইনসাফকারীদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। আল্লাহ তাআলা এখানে শিখাই দিলেন, নিরীহ মুসলিম যারা, তাদের প্রতি ইনসাফ করো, জুলুম করবে না, তাদের বাড়ি ঘরে আগুন দেবে না, তাদের পূজা অর্চনায় বাধা দেবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করে থাকো, আমরা আমাদের ধর্ম পালন। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করে ওর ঘাট ধরে তুই কালিমা পড়, এটা বলাবার কোনো সুযোগ নাই। কিন্তু যারা মুসলমান নারীদেরকে সুকৌশলে তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে পরিচয় গোপন করে, হিন্দুদের একটা এজেন্ডা এটা চলছে উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে। এটা লাভ ট্যাপ, ভাগুয়া লাভ ট্যাপ। এটা হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের পেটে মুশরিকদের বাচ্চা ঢুকায় দেওয়া, যাতে করে এই মুসলমানের বাচ্চারা ভবিষ্যতে আর কাফের মুশরিকদের বিরুদ্ধে মাথা সোজা করে দাঁড়াতে না পারে। এর ষড়যন্ত্রের বহির্প্রকাশ গাজীপুরের মাটিতে আপনারা দেখেছেন। 13 বছরে একটা মেয়েকে হিন্দু যুবক ধর্ষণ করেছে, এমনকি পালাক্রমে 2 দিন আটকে রেখে এমন কষ্ট তাকে দিয়েছে যে 3 মাস পর্যন্ত চিকিৎসা নিয়ে মেয়ে সোজা হতে দাঁড়াতে পারে না।
আমাদের বক্তব্য বড় স্পষ্ট। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে এই ভিকটিমের পক্ষে যেখানে প্রশাসন থাকার কথা, ভিকটিমের পক্ষ না নিয়ে এই হিন্দু, এই কুলাঙ্গার, এই ধর্ষক, এই খুনির পক্ষে এই দেশের প্রশাসন স্ট্যান্ড নিয়ে তাদের জাতীয় যে পেজ রয়েছে, পুলিশের ভেরিফাইড পেজ, এই পেজে সেখানে লিখেছে সে তো ধর্ষণ টর্ষণ করে নাই, এটা তার সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক ছিল না কি ছিল, এটা প্রশাসনের কাছ থেকে লোকেরা জানতে চায় নাই। বরং এই দেশের আইন অনুযায়ী হিন্দু একটা মুসলিম 13 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, ধর্ষণের মামলা নিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আশ্চর্যের ব্যাপার, এখানে প্রশাসন ভিকটিমের পক্ষ না নিয়ে আসামির পক্ষ নিয়েছে। এরপরে লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, বুয়েটের ছাত্ররা যেগুলো ক্ষিপ্ত হয়েছে, ইউনিভার্সিটির একই কাজ হলো, সেখানেও হিন্দু কর্তৃক মুসলিম নারী ধর্ষিতা হয়ে গেল। এরপরে আমাদের টঙ্গীতে 47 নম্বর ওয়ার্ডের মাওলানা মুহিবুল্লাহ মাদানী, বয়োবৃদ্ধ একজন আলেম, তাকে ইসকন তাকে চিঠি দিয়েছে, তার বাড়িতে চিঠি দিয়েছে, তার মসজিদে, যে তাকে তার তুলে নিয়ে যাবে, তাকে তারা বিচ্ছিন্ন করে ফেলবে সন্তানদের থেকে। এমনকি পাতার মধ্যে মানুষের আলেমের ছবি অঙ্কিত করে তলোয়ার একে ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে তাকে তারা হত্যা করবে। এত কিছু করে যেদিন করেছে, 1 সপ্তাহের ব্যবধানে মাওলানা ফজরের নামাজের পরে বের হয়েছেন, সেখান থেকে তারা অপহরণ করেছে হিন্দুরা। আপনি চিন্তা করেন, 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত একটা দেশে 5 থেকে 7% হিন্দুদের সাহস কত! ওরা একটা আলেমকে গুম করে ফেলার ষড়যন্ত্র করে, একটা আলেমকে দেশ থেকে বিদেশে পাচার করে হিন্দুত্ববাদীদের পেটে ঢুকায় দিয়া তাকে হত্যার ষড়যন্ত্র করে। আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, এই সমস্ত কথার প্রায়শ্চিত্ত হচ্ছে এই সমস্ত অপকর্ম। কথা ঠিক তবে ঠিক। আমাদের বার্তা বড় পুরুষ একদম স্পষ্ট, নিরীহ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। কিন্তু ইসকন নামক যে কুলাঙ্গারেরা বাংলাদেশে সংগঠন গেড়ে বসে আছে, এই কুলাঙ্গারদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। আপনারা কি একমত? কারা কারা একমত? দুহাত দেখতে চাচ্ছি আমরা। গোটা বাংলাদেশের ওলামারা জেগে উঠেছেন, আলহামদুলিল্লাহ বলে। হকপন্থী ওলামারা জেগে উঠেছেন, কিন্তু বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ব্যাপারে এখনো কোনো আওয়াজ নাই, তাদের কানে এখনো পানি ঢোকে নাই। তারা মনে করেছে দাদা বাবুদের আশীর্বাদে আগামী নির্বাচনে ক্ষমতা আসবেন, ওই ধান্দায় স্বপ্ন দেখছেন। আমি বলি, এদেশের তাওহিদি মুসলমানদের ইমানি সেন্টিমেন্টে আঘাত করে ভারতের সহযোগিতায় চেয়ার দখল করবেন, যে স্বপ্ন দেখেন, এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন দোষে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এই দেশে মুসলমানদের মাইন্ডেড নিয়ে ক্ষমতায় যেতে হলে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আলেম বিদ্বেষী কুলাঙ্গারদেরকে বাংলাদেশের আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ওরা ইতিমধ্যে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। বোয়ালমারিতে 2024 সালে আপনারা জানেন 7 জন যুবককে ওরা পিটিয়েছে, ওদের পূজা মণ্ডপের আঘাত হেরেছে এমন একটা অজুহাত দেখিয়ে। 7 জন যুবকের মধ্যে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে, যার দুজনেই কোরআনের হাফেজ সাহেব ছিলেন। পিটিয়ে মেরে ফেলেছে। মুসলমানদের দেশে হিন্দুরা এত সাহস পায় কোত্থেকে? এরপরে ইসকন সদস্যরা সাইফুল ইসলাম নামক এক অ্যাডভোকেটকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে জবাই করেছে, যে মামলায় চিন্ময় কুমার দাস এই কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি, স্বৈরাচারী হাসিনা তো ভারতের 5 আটা গোলাম ছিল, আপনারা তো 5 আটা গোলাম নন, বরং 5 আটা গোলামদেরকে লাথি মেরে যারা বিদায় করেছে তাদের রক্তের উপর আপনার ক্ষমতায় বসে আছেন। সুতরাং তাদের রক্তের উপর, যাদের রক্তের উপর বসে আছেন, তাদের রক্তের মূল্য দিতে হবে। এই ভারতপন্থী সাম্রাজ্যবাদী ইসকনের এই তথাকথিত প্রভু এবং চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সদস্য যেগুলো খুনের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, এগুলোর প্রত্যেকটাকে হত্যা মামলার মধ্যে অনতিবিলম্বে অল্প সময়ের ব্যবধানে রায় কার্যকর করে মুসলমানদের কলিজা ঠান্ডা করতে হবে। ওদের মৃত্যুদণ্ড, ফাঁসির কাস্টে ওরা ঝুলবে, দৃশ্য দেখার আগ পর্যন্ত মুসলমানের কলিজা ঠান্ডা হবে না।
এখন মূল কথায় ফিরে আসি। এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এগুলা বলাতে আমার উপর রিস্ক আছে না? আওয়াজ নাই, রিস্ক আছে না? হাসিনা আমলে ওরা আমাকে ঠেকাতে পেরেছে। হাসিনা আমলে আমার বিরুদ্ধে 6টা মামলা করেছে। একবার দিয়েছে জামাতের মামলা, একবার দিয়েছে বিএনপির মামলা, একবার দিয়েছে হেফাজতের মামলা। এই বিএনপি আপনি দেখলেন, এই দেখেন, দেখছেন আমার জেল পার্টনার পাশেই বসে আছে। তাহলে ওরা আমাদেরকে দমাতে চেয়েছে। সে আমলে আমরা দমি নাই, আর এই আমলে আমরা দমব। দেখুন দেখুন এই কোন কথা প্রসঙ্গে কথাটা বললাম। আমরা জানি এগুলা কথা প্রচার হয়ে গেলে হিন্দুত্ববাদীদের কলিজায় আগুন লাগবে, ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটবে, ঠিক কিনা? এতে আমাদের কোনো পরোয়া নাই। লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। এই যে দেখুন, এই যে কথাগুলো বললাম তাওহীদের, যে পূজায় যাওয়া হারাম, শিরিক, কবিরা গুনাহ, এগুলা কি এই দেশের সব আলেমরা জানে না? আরো জোরে বলেন। লেখাপড়া করেই তো আলেম হয়েছে নাকি? কিন্তু অবাক করা ব্যাপার যে রাজনৈতিক দলের নেতারা সব পূজায় গেল, ওই দলের হুজুররা কেউ প্রতিবাদ জানাইলো না। কারণটা কি? কারণটা কি? আলেমরা সব নীরব, কোনো কথা বলে না। কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, আর আপনার হুজুররা করলে হালাল। ভণ্ডামি বাদ দিতে হবে। আপনি যদি ইসলামী রাজনীতি করেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। জাতির সামনে স্পষ্ট ঘোষণা দেবেন, ক্ষমতায় গেলে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করব। ওই যে আধা খেলাফত, আধা শয়তানি, আধা বান্দরামি, এগুলা চলবে না। এক সাংবাদিক জিজ্ঞেস করছে, ক্ষমতায় গেলে কি নারীদের পর্দা বাধ্যতামূলক করবেন? না 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 না, এটা ঐচ্ছিক ব্যাপার। যার মনে চাই বুরকা পরবে, যা মনে চাই পরবে না। বাহ, এ তো রামবামদের থিওরি। কথা বলে না কেন? এ তো ধর্ম নিরপেক্ষবাদীদের কথাবার্তা। আপনি না ইসলামিক দলের নেতা, আপনার মুখ থেকে এই কথা বের হয় কি করে? আরেক নেতাকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি ক্ষমতায় গেলে এই নাটক সিনেমা চলবে? বলে হ্যাঁ চলবে। সুবহানাল্লাহ, কি খেলাফত কায়েম করবেন আপনি? আপনি কি খেলাফত চান? আপনি তো ধর্মীয় নেতা। আপনি বলা দরকার ছিল আল্লাহ যা হালাল করেছেন তা থাকবে, আল্লাহ যা হারাম করেছে তা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাবে। এই কথার সাথে একমত আছেন? আচ্ছা, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমাদের কাছে যে নেতারা আসবে, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের কাছে যে নেতারা ভোট চাওয়ার জন্য আসবে, এসেই দেখবেন কি কি বলে শুনে। আপনি মুখস্থ কথা শিখাই দেন। এসে বলবে গাজীপুরের রাস্তাঘাট খুব খারাপ, খুব জাইম লেগে থাকে, আমরা অমুক দেশ দেখে আসছি, তমুক দেশ দেখে আসছি, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা, জার্মানি সব বানাই ফেলবো, এগুলা বলবে। আপনারা বলবেন এই সমস্ত মিথ্যা বয়ান শুনবো না। বয়ান দিতে হবে একটা, সে বয়ান হচ্ছে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, ব্যাস। আমরা আর বদনা শুনতে চাই না, বহুত শুনছি। যারা এগুলা বলে তারাই জাতীয় চোর, ঠিক কিনা জুড়ে বলেন? যারা এগুলা বেশি বলে, এন করেঙ্গে, তেন করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে, যারা বলে সব জাতীয় চোর, এগুলার বক্তব্য শুনবো। আমাদের একটা বক্তব্য শুনবো যে আল্লাহ কোরআনে যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল করতে হবে, আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। বলবো তো ইনশাল্লাহ? একটু জোরে করেন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই যে শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো হাদিস বলা বাদই দিয়ে দিছিলাম। যে আয়াত হাদিসটা এসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, হাদিসের নামে যদি কেউ বানায় কিছু কথা বলে তাহলে সে জাহান্নামে ঠিকানা বানায় নাই। এই ভয়ে আমি অনেক হাদিস বলা বন্ধ করে দিলাম। কিন্তু আল্লাহর এই আয়াতটা যখন নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আমি যে হেদায়েত নাজিল করেছি, আমি যে বর্ণনা নাজিল করেছি, সেগুলোকে যারা লুকায় রাখে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবে যা স্পষ্ট বর্ণনা দিয়েছি, বর্ণনা দেওয়ার পরেও যারা লুকায় রাখে, বলে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, সমস্ত লানত জগৎবাসীদের লানত, নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন এই আয়াতটা যদি নাজিল না হতো আমি একটা হাদিস কারো বলতাম না। সুবহানাল্লাহ। এই হাদিসের ভয়ে, এই আয়াতের ভয়ে যে আমি যদি আবার ইলম গোপন করার আসামি হয়ে যায়,
এ অপরাধী হয়ে যায়। এই ভয়ে মাত্র 130-32টা হাদিস তিনি বলেছেন। সুবহানাল্লাহ। হাতে গোনা, মানে 150 সামথিং, মানে এরকম হবে অংশটা, আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু এর থেকে তিনি বলেন নাই ভয়ে। আর আমাদের এই সমাজে কি হয়েছে দেখেন, সুর একটু ভালো, কণ্ঠ একটু ভালো, চাপার একটু জোর আছে, ইলিম নাই, কালাম নাই, একটু গজল জানে কিংবা আজান জানে, বাস আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। কথা বলে না কেন? পোস্টারে লেখা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ক্ষতি সম্পন্ন, তেলাওয়াত সহি না, কোরআন শরীফ পড়ে কোরআনে ভুল, আয়াতে ভুল, হাদিস তো জীবনে একটা বলেই না, বসে হাসাহাসি, কুদাকুদি, গুতাকুতি, কোরআনের ময়দানটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আবার কেউ কেউ তো এমন আছে, নামের শুরুতে মুফতি লিখে বসে আছে, ফতোয়া পরেই নেই। আছে না নাই? কিয়ামতের আলামত এগুলো। কিসের আলামত? কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। হঠাৎ করে মানুষের বুক থেকে আল্লাহ ইলম ছিনায় নেবেন না, এটা আল্লাহ পাকের নিজাম নয়। আল্লাহর নিজাম কি? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। উলামাদের মৃত্যু ঘটাবার মাধ্যমে পৃথিবী থেকে ইলমকে আল্লাহ উঠায় নেবেন। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন আর কোনো আলেম বাকি থাকবে না, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন লোকেরা মূর্খদেরকে মুফতি মনে করবে, নেতা বানবে। এরপরে ফাআফতাও, ফতোয়া চাবে এদের কাছ থেকে, ফাসুইলু, এদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে, ফাআফতাও, এরা ফতোয়া দিয়ে ফেলবে। না পড়েছে মাসালা, না পড়েছে কোরআন, না পড়েছে হাদিস, ফতোয়া দিয়ে ফেলবে। ফাদল্লু ও আদল্লু, নিজেও গুমরা হবে, জাতিকেও গুমরা বানাবে। ঠিক না ঠিক জোরে বলেন? তার একটা উদাহরণ হলো যে লোকেরা যখন পূজায় গেল, আমরা প্রতিবাদ জানালাম যে পূজায় যাওয়া যাবে না, হারাম, শিরক। দলীয় একজন আলেম তাদের পক্ষে সাফাই গিয়ে তাদেরকে সতর্ক তো করলই না, উল্টা এটাকে জায়েজ বানাবার জন্য ফতোয়া বোর্ড নিয়ে বসে গেল, ইউটিউবে বয়ান ডেলিভারি দিল। কি ডেলিভারি হচ্ছে আয়াত নাই, হাদিস নাই, মন গড়া ডেলিভারি। ডেলিভারি কি? যে একটা দলের নেতা তো, সেই হিসেবে যাওয়া কোনো অসুবিধা আমি দেখি না। ফতোয়া মানে এই যে বলে যে একটা দলের নেতা তো, যাওয়াতে কোনো দেখি না আমি। রেফারেন্স কি? আয়াত কি? হাদিস কি? কোন কিতাবের আয়াত থেকে বলেছেন? কোন ফতোয়ার কিতাব থেকে বলেছেন? কোন মুফতি ফতোয়া দিয়েছে? কোনো ফতোয়া নাই। এগুলা হচ্ছে ওই সমস্ত মুফতি যারা ইলম বলতে গুড়ার ডিম কিছুই নেই, কিন্তু ফাসুইলু, প্রশ্ন তো করা হয়ে গেছে, নিজের একটু ভাব দেখাতে হবে না, ফাআফতাও, ফতোয়া দিয়ে দিয়েছে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেও গুমরা, গোটা জাতি গুমরা বানাবার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? কিন্তু আরেকটা হাদিস স্মরণ করায় দেই, এই জাহেলরা সমাজে থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। তারা কারা? হাদিস শরীফে এসেছে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাআউযিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত এই ইলমের ধারক এবং বাহক হবে, ইয়াহমিলু হাযাল ইলমা, এই ইলমকে বহন করবে, মিন কুল্লি খালাফিন উদুলু, প্রত্যেকটা পরবর্তী প্রজন্মের মধ্যে ইনসাফগার, আদেল, ন্যায় পরায়ণ কিছু উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাদের দায়িত্বটা কি? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন, এই ইলমের ব্যাপারে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। ঠিক কিনা জুড়ে বলেন? ওয়ান্তিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের পরিবর্ধন, সংযোজন বিয়োজন, মিথ্যাবাদীদের হাদিসের নামে কোরআনের নামে বলবে। ওয়া তাআউযিলাল জাহিলিন, মূর্খদের কোরআন হাদিসের অপব্যাখ্যা। এই সমস্ত অপব্যাখ্যাকে রোধ করে দেওয়ার জন্য একদল কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামারা এই পৃথিবীর জমিনে থাকবে, যারা বিনা চ্যালেঞ্জে কোনো কথাকে ছেড়ে দেবে না। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, কে কোন দলের কত বড় হুজুর, এটা আমরা জীবনেও তোয়াক্কা করব না। কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন কেউ করে, তার দাঁত ভাঙ্গা জবাব আমরা জাতির সামনে স্পষ্ট করে দেব। ঠিক না ঠিক জোরে বলেন? আল্লাহ পাক যেন
আমাদেরকে নির্ভীক চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় সেই ভূমিকা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।